নতুন বাজেটে পরিবর্তন হচ্ছে ব্যাগেজ বিধিমালা, সীমিত হচ্ছে স্বর্ণ ও মোবাইল আনার পথ। এতদিন শুল্ক ছাড়া দুটি নতুন মোবাইল আনা যেত, এখন শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে। স্বর্ণের অলংকার 22 ক্যারেটের বেশি হতে পারবে না। নতুন এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর। হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো এই ইদানিং একটা নিউজ দেখতেছি, টিকটক, ফেসবুক সব জায়গায় ঘুরতেছে যে প্রবাসীরা একটার বেশি ফোন নিতে পারবে না, 22 ক্যারেটের বেশি, মানে 22 ক্যারেটের উপরে সোনা নিতে পারবে না, অর্থাৎ 24 ক্যারেট সোনাটা নিতে পারবে না। তো একটা প্রবাসী যখন দেশ ছেড়ে বিদেশে আসে, ধরেন কেউ 5 বছর, 7 বছর, কেউ 10 বছর পরেও দেশে যায়। তো এই দেশে যারা আছে, প্রবাসী যারা আছে, ধরেন একটা ফোন নিজে পার্সোনালি ইউজ করে, আরেকটা ফোন দেখা গেছে বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই সে আরেকটা ফোন ইউজ করে। দেখা গেছে যে উম এই দেশে যে বাহিরে কাজকাম করে তাদের জন্য একটা ফোন এক্সট্রা ইউজ করে। তো প্রবাসীদের কিন্তু ১টা ২টা করে ফোন প্রায় লোকেরই আছে। তো সেক্ষেত্রে সে যখন দেশে যাবে, যদি একটার বেশি ফোন না নেওয়া যায়, তো সে একটা ফোন নিল। তার ভাই আছে, বোন আছে, ভাগনা আছে, ঠিক আছে? তার ওয়াইফ আছে, মা আছে, বাবা আছে। তারা বলবে যে আমার জন্য একটা ফোন নিয়ে এসো। তখন সে কিভাবে ফোনগুলা নিবে? আর নেওয়ার পরে যদি ট্যাক্স দেওয়া লাগে, তাহলে তো খাজনার চেয়ে বাজনায় বেশি বেড়ে যাবে। তো এই নিয়মটা করা আসলে উচিত হয় না। অনেকে আছে যে বাংলাদেশে প্রবাসীদেরকে নিয়ে খুব সুন্দর, সুন্দর কথা বলে। অনেক এমপি মহোদয় আছেন যে কথা বলে। তো তারা এই যখন কোনো নিয়ম হয়, তখন কিন্তু তাদেরকে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে দেখা যায় না। প্রবাসীরা ৫ বছর, ১০ বছর, ৭ বছর বিদেশ থাকার পরে সে যদি ২টা, ৩টা, ৪টা ফোন না নিতে পারে, তাহলে সে দেশে গিয়ে এতদিন যে বিদেশ মানে সে থাকলো, বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স পাঠালো। সে তার বাবার জন্য, মার জন্য, বোনের জন্য যদি ২-৩টা ফোন না নিয়ে যেতে পারে, তাহলে সে বিদেশ করে, এত কষ্ট করে, খেয়ে না খেয়ে, এত ৫০ ডিগ্রি, ৫২ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে প্রবাসে মানে ইনকাম করে সে বৈধ পথে বাংলাদেশে টাকাগুলা পাঠায়। আর সে যদি ২টা, ৩টা, ৪টা ফোন না নিতে পারে, তাহলে মানে এটা তাদের সাথে এক ধরনের মশকরা ছাড়া আর কিছুই না। আর হচ্ছে 22 ক্যারেটের বেশি সোনা নিতে পারবে না। তো সরকারের কিছু লোক আছে, তারা কিন্তু এরকম সিদ্ধান্তগুলা নেয়। তো সরকারের যে ভালো বলা উদ্যোগগুলা, তো তাদের এই উদ্যোগগুলার কারণে কিন্তু সরকারের ভালো বলা উদ্যোগগুলা মানুষে মনে রাখে না বা মনে রাখতে চায় না। তাদেরকে কিন্তু কষ্ট দেয়। কারণ হচ্ছে সরবাসীদেরকে নিয়ে ভালো কথা বলে বা ভালো উদ্যোগ নেয়। কিন্তু তা সরকারের যে অন্য কর্মকর্তাগুলো আছে, তারা ভিন্ন রকম একটা উদ্যোগ নিয়ে কিন্তু সরকারের যে মানে এত সুন্দর উদ্যোগগুলো আছে, সেগুলাকে কিন্তু তারা মানে অগ্রাহ্যভাবে মানে প্রবাসীদের সামনে গিয়ে উপস্থিত হয়। কারণ হচ্ছে সে যখন ২৪ ক্যারেট সোনা নিতে চাইবে তার সন্তানের জন্য, তার মার জন্য, বোনের জন্য, তখন যখন সে নিতে পারবে না, তখন তার মধ্যে কিন্তু একটা ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। সে যখন ২টা ৩টার বেশি ফোন নিতে পারবে না, তখন তার ভিতরে কিন্তু একটা কষ্ট তৈরি হবে। আর সেই কষ্টের কারণে কিন্তু প্রবাসীরা কিন্তু আপনারা যে প্রবাসীদেরকে বলতেছেন সঠিক পথে রেমিটেন্স পাঠানোর জন্য বৈধ পথে, তো এতে কিন্তু আপনাদের রেমিটেন্স সঠিক পথে আমি জানি না কতটুকু যাবো। তো আমার এই ভিডিওটা যে প্রবাসীগুলো দেখবো তাদেরকে বলবো যে আপনারা বৈধ পথেই বাংলাদেশের রেমিটেন্সগুলো পাঠান। এতে আপনার টাকাটাও সেফ থাকবে এবং বাংলাদেশের উন্নত হবে। এতে আপনারা ভালো, আমারা ভালো। তো সরকারের যদি রেমিটেন্স বাংলাদেশে কম যায়, তো তার মধ্যে ২-৩টা কারণ হচ্ছে একটা হচ্ছে কিছুদিন আগে যে বলল প্রবাসীদেরকে বৈধ পথে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশে প্রেরণ না করলে তার পাসপোর্টটি রি-ইস্যু করা হবে না। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে ২২ ক্যারেটের বেশি স্বর্ণ নেওয়া যাবে না এবং আপনার ১টির বেশি ফোন নেওয়া যাবে না। তো এই কথাবার্তা বলার কারণে কিন্তু সরকারের রেমিটেন্স কমতেও পারে। তো আমি বিশেষ করে প্রবাসীদেরকে বলব, আপনারা বৈধ পথে রেমিটেন্স বাংলাদেশে পাঠান। তো আমি বলব যে বাংলাদেশে যদি কোনো নিয়ম প্রবাসীদেরকে নিয়ে করেন, তাহলে আপনারা প্রবাসীদের মতামত নিয়ে তাদেরকে জিজ্ঞেস করে তাদের কি চাওয়া-পাওয়া, তাদের কি চাহিদা, তারা দেখেন মা-বাবা, ভাই-বোন, সন্তান সকল কিছু ছেড়ে কিন্তু প্রবাসের মাটিতে আছে। এতে প্রবাসীর যেমন লাভ আছে, দেশেরও তেমন লাভ আছে। শুধু যে প্রবাসী নিজের লাভ তা কিন্তু না, দেশেরও লাভ আছে। তো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে প্রবাসীদের মতামতটা অবশ্যই আপনারা যাচাই-বাছাই করে তাদের কি মতামত, তাদের কি আশা আকাঙ্ক্ষা, ওগুলো আপনারা জেনে শুনে তারপরে একটা নিয়ম করবেন। নয়তো কিন্তু দেখা গেছে যে প্রবাসীদের মনে যদি তারা কিন্তু অনেক নরম দিলের মানুষ, আবার অনেক শক্ত। কারণ হচ্ছে তারা যে পরিশ্রম করে, এই পরিশ্রম করার পরে তারা যদি একেক সময় একেকটা নিউজ শুনতে পায়, তখন কিন্তু তারা কিন্তু অনেক শক্ত হয়ে যায়। আর শক্ত হয়ে গেলে কিন্তু সে বলবে, আপনারা এই পর্যন্ত প্রবাসীদেরকে নিয়ে কথাবার্তাগুলা হইছে,
এই প্রত্যেকটা ভিডিওর কমেন্টে আপনারা গেলেই দেখতে পারবেন। আপনারা তো প্রবাসীদেরকে মতামত না জানান, আপনারা একটা বিল প্রথমে সংসদে বলেন, যেভাবে বলেন একটা প্রস্তাব রাখবেন। ওইটা যখন নিউজ হবে তখন প্রবাসীরাই দেখবে আপনার ওই ভিডিওর নিচে কমেন্ট করবে যে আসলে প্রবাসীদের মতামতটা কী। তো আপনারা ওইটা দেখে কিন্তু আপনারা ডিসিশন নিতে পারেন বা ওইটা দেখেও কিন্তু আপনারা নিয়ম নীতিটা করতে পারেন। তো আপনারা প্রবাসীদের দেখা গেছে যে এই নিয়মগুলা করা মানে প্রবাসীদের কোনো মানে তোয়াক্কাই করা হলো না এই জায়গায়। ঠিক আছে? যদি করা হতো তাহলে অবশ্যই এই নিয়ম করার পরে যখন প্রবাসীদের এই প্রতিক্রিয়া, তারপরে কিন্তু সেই নিয়মটা অবশ্যই পরিবর্তন করত। তো নিয়মটা কিন্তু পরিবর্তন হয় নাই, এভাবেই রয়ে গেছে। তার মানে প্রবাসীকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। আর অনেক সময় তো দেখা গেছে যে বাংলাদেশে যাওয়ার পরে কারো ব্যাগ নাই, কার ব্যাগ আছে, ব্যাগের ভিতরে সামান নাই। মানে মালামাল কোনো কিছুই নাই। হয়তোবা ফোন রাখছে, এটা রাখছে, সেটা রাখছে। অনেক কিছু অনেক সময় গায়েব হয়ে যায়। তো আপনারা প্রবাসীদের সেবা এবং প্রবাসীরা মনের কি আশা আকাঙ্ক্ষা আপনারা আগে ওইটা জানুন। প্রবাসীদেরকে আপনারা ভালোবাসুন, তাদের বিষয়ে ভালো, ভালো উদ্যোগ নিন। তাহলেই দেখবেন বাংলাদেশে বৈধ পথে আপনাদের কারো বলতে হবে না। এমনিতেই হাজার, হাজার কোটি টাকা রেমিটেন্স কিন্তু বাংলাদেশে পৌঁছাবে। কারণ প্রবাসীরা চায় যে তার দেশটা ভালো থাকুক, তার ফ্যামিলিটা ভালো থাকুক, তার দেশটা উন্নত হোক। এটা প্রত্যেকটা প্রবাসী চায়। তো প্রবাসীদের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়ার আগে তাদের মতামত যাচাই-বাছাই করে তারপরে নেবেন। তারপরেই কিন্তু সরকারি রেমিটেন্স এমনিতেই বাড়বে। তো আমি আশা করি অনেক কথা বলে ফেলেছি। তো সবার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে এই কথাগুলো বললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আপনার ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।